যেটা আমার কলিজায় লেগেছে। আমি জানি না কেন এরকম হয়েছে আজকে আমার সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে 16 ডিসেম্বর, তো আজকে আমার ছুটি আছে। তো অফিস কলিগরা সবাই বললো চলেন সবাই মিলে একটু ঘুরে আসি। তো আজকে আমরা ঘুরতে যাবো। কোথায় যাচ্ছি এটা আমি জানি না, কারণ এখন আমরা ডিসাইড করি নাই কোথায় যাব। তো আমি এখন বাসা থেকে রেডি হয়ে যাব হচ্ছে ধানমন্ডিতে। ওইখান থেকে সবাই একসাথে হয়ে তারপর হচ্ছে আমরা ঘুরতে যাব। তো আমরা ঘুরতে যাওয়ার জন্য সবাই ওরা গতকালকে মার্কেটে গিয়েছিল। তো এই সুন্দর একটা শাড়ি নিয়ে আসছে। তো এই লাল আর সবুজ শাড়িটা পরে আজকে আমরা হচ্ছে ঘুরতে যাব। তো তার জন্য মোটামুটি এখন আমি রেডি হওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। দেন হচ্ছে রেডি হয়ে তারপর আপনাদের সামনে আসছি। এই তো আমি রেডি হয়ে চলে আসছি, এখন ঘুরতে যাব। লাল আর সবুজ একটা শাড়ি পরে আমি কালকে হচ্ছে এই শাড়িটা নিয়ে আসছি। আমি কিন্তু অফিসে ছিলাম, হ্যাঁ, আমি কিছু জানিও না কেমন শাড়ি আনছে। তো শাড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, বাট আমি একদম রেডি হয়ে গেছি অলরেডি। ওরা আমাকে ফোন দিয়ে দিয়েছে যে আপু আপনি কোথায় আছেন। আমি এখন রেডি হয়ে তারপরে বের হয়ে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস একটু পরে। আল্লাহ, ওয়েট করতেছি দুধিদের জন্য। দুধিরা এখনও আসে না, কি যে অবস্থা। আমি চলে আসছি বনশ্রী থেকে, আর ওরা 13 থেকে নামতে পারে না। এটা কি মানা যায় গাইস? ওয়েট করি, লিফটের সামনে দাঁড়ায় আছি, বলে লিফটে। আমি লিফট মাত্র উঠতেছে উপরে। আপা আপনারা আমাকে ওয়েট করাইছেন, আমি এত দূর থেকে চলে আসছি অত আপনাদের। হ্যালো, আসো। আরে আর ওয়েট করেও না, আমি বনশ্রী। হ্যালো, আমার ভিডিও করে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন হচ্ছে রবীন্দ্র সরোবরে যাচ্ছি। ওইখানে অনুষ্ঠান হচ্ছে, আর আমাদের মেটনা ওইখানে আছে। ফোন দিলাম, ওইখানে আছে, আমরাও যাচ্ছি আজকে। সবাই একরকম শাড়ি পরে যাচ্ছি, সবার না কেমন জানি খালি ব্যাড কমেন্ট। হ্যালো গাইস, আগে আমরা মানুষ ছিলাম, এখন গাইস হয়ে গেছি। এই হচ্ছে অবস্থা রাস্তার, টিক 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 করে যাইতেছে, মনে হইতেছে জানো আপু হাই বলেন, আপু এইদিকে হাই বলেন, হাই বলেন, হাই। এই যদি হ্যালো, এর মাথার মধ্যে লিপস্টিক লাগাই দিতে হইব। আসছেন ভাইয়া, আসছেন 200 টাকা প্যাকেজ। হাঁস রুটি থাকবে, রুটি থাকবে, যেটা কয়জন খাইতে পারবে? আমাদের পার্সেল না তো, আমাদের আমরা খাবো তো, টাকা দিব খাবো। আমরা এখন খাবো পাটি সাপলা পিঠা। আমরা 4 জন 4টা পিঠা নিছি। আচ্ছা মেটনা পর্যন্ত নেওয়া লাগবে না, নাও। কেমন কেমন দেখেন, গোটা পিঠা খাচ্ছি। আমাদের এলাকায় বলে গোটা পিঠা, আর এইখানে এসে দিয়ে সাইয়া পিঠা বলছে। এক এক জায়গায় সাইন্না পিঠা, এটা হচ্ছে সাইন্না পিঠা। এটার মধ্যে হচ্ছে মিষ্টি আর হচ্ছে নারিকেল দেওয়া আছে।
এই হচ্ছে সংসদ ভবনের রাতের দৃশ্য, দেখেন সব ব্যাক করতেছে। না, সব জায়গায় সব দিন একই হয় নাকি? এই, সব দিন কি প্যান্ট শার্ট পরে যাইবা? বিশেষ দিন যেই দিন যেরকম অনুভব চলতে হয়, বুঝো না? হাই হাই, স্ক্রিন বন্ধ হয়ে গেছে, কি হইবে এটা কোনো কথা হইলো? আমার কথা শুনবে তো আমার ফাইনালি বাসায় চলে আসছি। আর আজকে এই শাড়িটা পরে এত কমফোর্টেবল ফিল করছি যা বলার বাইরে। মানে আমি একদম ইজিলি হারছি। অনেক সময় অনেক শাড়ি পরলে দেখা যায় যে একটু জড়ায় যায়, বেঁচা যায়, বাট আজকের শাড়িটা পরে আমি এত ভালো লাগছে আর এত সুন্দর শাড়িটা। বাট এই শাড়িটার একটা কাহিনী হয়েছে। আমি এই শাড়িটা যখন এই কুচিগুলা করতে গেছি, আমি নিজে করতে পারি নাই, যখনই পরে আর কি শুরু করেছিলাম। নর্মালি আমার শাড়ি পরতে 4 মিনিট সময় লাগে হাইস্ট। তো এই শাড়িটার কুচি যখন ধরছি এরকম ছড়া যায়, এরকম ছড়া যায়। তারপর হচ্ছে আমি আবার শাড়িটা পুরো খুলে তারপর হচ্ছে 2 পাশ সিটি পিন লাগাইছি, লাগাইয়ে তারপরে 2 পাশে একদম আয়রন করে এই নিচে উপরে 2 পাশে হচ্ছে সিটি পিন লাগাইছি, তারপর সুন্দর করে আয়রন করছি। অ্যান্ড আয়রন করতে গিয়ে কি হয়েছে গাইস, যেটা আমার কলিজায় লেগেছে। আমি জানি না কেন এরকম হয়েছে আজকে আমার সাথে। আমার শাড়িটা আয়রনে পুড়ে গেছে অলরেডি, দেখাই এইখানে শাড়িটা আমি পোড়াই ফেলছি। আমার মনে হয়েছে আমার কলিজার মধ্যে গিয়ে লাগছে, কারণ আমি নতুন কোনো জিনিস না, পুরানো জিনিসও যদি কোনোটা নষ্ট হয় আমার খুবই খারাপ লাগে। ইভেন আমি অনেক শাড়ি পরতে পছন্দ করি, হয়তো এই শাড়িটা আমি একদিন পরবো বা আজকে পরছি বা আরেকদিন পরতেও পারি, আবার নাও করতে পারি, বাট এই শাড়িটা যে নষ্ট হয়েছে এটাই আমার বেশি খারাপ আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলে শাড়িটা পরে অনেক আরাম পাইছি, কিন্তু শাড়িটা পরতে গিয়ে অনেক প্যারা খাইছি। সো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।